আসসালামু আলাইকুম। আপনাদের একটা নরমাল ভিডিও আমি দেখাবো এটা বাস্তবতা উপলব্ধি করার জন্য। সেটি হচ্ছে দেখেন এখানে কিন্তু এই ধানের ফলনটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেন, গড় অ্যাভারেজ যদি এই জমিতে আপনারা দেখেন তাহলে বুঝবেন এই ধানের জমিতে পাতার সংখ্যা বেশি। এখন অনেক চাষি ভাইরা মনে করেন যে ধানের বীজ তো আমি ঠিকই ক্রয় করছি বা ধানের বীজের ধান বীজ নিছি কিন্তু ধানের বীজ ভালো দেয় নাই। আসলে এমনটা না। আসলে এক সাইডে কিন্তু ধানের ফলন মোটামুটি কিন্তু পাতা বেশি, আর এক সাইডে কিন্তু কি ধানের পাতার সংখ্যা বেশি, ধানের সংখ্যা কম। আসলে এটি হওয়ার কারণ কি? দেখেন আমি সবসময় আপনাদের বলে কি যে মাটির পিএইচ লেভেলটা, যে গুণগত মান পিএইচ লেভেল, এটা কিন্তু ধান চাষের ক্ষেত্রে 5.5 থেকে 6.8 হলে কিন্তু ধানের ফলনটা ভালো হয়। তো অনেক চাষি ভাইয়েরা অধিকাংশই কিন্তু ধানের পিএইচ মেশিন দিয়ে পরিমাপ করেন না, বা কৃষি অফিসে যোগাযোগ করে বা মৃত্তিকা অফিসে যোগাযোগ করে আপনারা মাটি পরীক্ষা করে যে কোনো ধানের কৃষিজাত ফসল আপনারা চাষ করতে পারেন। তো যদি সঠিকভাবে পিএইচ লেভেলটা আপনারা দেখেন তাহলে কিন্তু এই ধানে বা আপনাদের জমিতে যে কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ অনুখাদ্য লাগবে বা পিজিআর অর্থাৎ ভিটামিন লাগবে, সেটা কোন সময়ে কখন দিতে হবে এইটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কিন্তু অনেক চাষি ভাইরা কিন্তু এইটা না করেই আমরা কি মন্ধাতর আমলের যে বাপ দাদারা আমরা যেভাবে ধান চাষ করছি বা পাট চাষ করছি বা অন্যান্য যে সকল ফসল চাষ করছি ঠিক আগের নিয়মেই কিন্তু চাষ হচ্ছে। আসলে এইটা না। ধান আমরা মনে করি যে চাষ করলেই হয়ে যায়, কিন্তু আসলে কি তাই না? এটা একটা সায়েন্স। এই সায়েন্স যদি আপনারা বুঝতে চান তাহলে সঠিক নিয়মে যদি চাষ করেন তাহলে যে সকল ধান বাংলাদেশে উৎপাদিত বা গবেষণা করে বের করছে সেই সকল ধানও হাইব্রিডের মতোই কিন্তু পাশাপাশি ফলন হতে পারে, কিন্তু আমরা সঠিকভাবে পরিচর্যা করি না, যার কারণে দেখা যায় ফলনটা অনেক সময় কম হয়। আরেকটি বিষয় আমি দেখছি বিভিন্ন জেলা ভিজিট করে, সেটি হচ্ছে ধানের জমিতে, হ্যাঁ দেখা গেল আমি একটা ধান চাষ করছি উপসিজাত, কিন্তু অন্য ভাই চাষ করছে হাইব্রিড 20 বিঘা বা 5 বিঘা উপসিজাত। তো দেখা গেল হাইব্রিডে যে সারটা দিচ্ছি সেই সারটা আমরা উপসিজাতে দিচ্ছি। এটা কিন্তু নট অ্যালাউ ভাই, এইটা কিন্তু করা যাবে না। উপসি জাতের যে ধানের সার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বা সয়েল ম্যানেজমেন্ট যেটা করা লাগবে সেটা কিন্তু আপনাদের করতে হবে। যদি এইটা না করেন, হাইব্রিডের মতো যদি আপনারা সার বা সয়েল ট্রিটমেন্ট করেন বা ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলনটা কম হতে পারে। কেন কম হতে পারে? কেননা হাইব্রিডের যে ট্রিটমেন্টটা প্রয়োজন হয় সেই ট্রিটমেন্ট কিন্তু আপনাদের উপসি জাতের মধ্যে হবে না। কারণ উপসি জাতে কিন্তু সামান্য খরচ করেই আপনাদের অধিক ফলন পাওয়া যায়। এটা কিন্তু ব্রি কৃত্রিক উদ্ভাবিত জাতগুলা হয়ে থাকে। তো এই যে আপনারা যে ধানটা দেখতে পাচ্ছেন মূলত এইটা কিন্তু মোটামুটি ভালো ফলন হয়েছে, কিন্তু আমার মতে এখানে ধানের শীষ বেশি। কেন শীষ? ধানের পাতা বেশি। কেন পাতা বেশি? পাতা বেশি হচ্ছে এই কারণে যে এটা কিন্তু নালার জমি। নালা মানে দেখেন নদীর এলাকায় পার্শ্ববর্তী যে সাইটগুলো থাকে এটাতে, এটা কিন্তু জমির কি উর্বরতা শক্তি বেশি। যখনই কোনো জমির উর্বরতা শক্তি বেশি হবে তখন কিন্তু সয়েল ট্রিটমেন্ট বা ফার্টিলাইজার ট্রিটমেন্টটা কম হারে প্রয়োগ করতে হবে। যেমন আমাদের সারের পরিমাণটা কম দিতে হবে, বিশেষ করে ইউরিয়া, হ্যাঁ, বা টিএসপি বা এমওপি বা জিপসাম বা অনুখাদ্য। পিজিআর তো কখনোই ব্যবহার করা সম্ভব না। তো এই ধরনের যখনই আপনারা এই উর্বরতা জমিগুলোতে অতিরিক্ত সার বা অনুখাদ্য বা অনুখাদ্য প্রয়োগ করবেন তখন কিন্তু ধানের ফলনটা বেশি হওয়ার চেয়ে বরঞ্চ পাতা বেশি হবে, ফলনটা কম হবে। এই জন্য চাষি ভাইদের উদ্দেশ্য আমি নর্মাল একটা ভিডিও আপনাদের বোঝার জন্য তৈরি করে দিচ্ছি। আরেকটা বিষয় এখানে আমি দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু প্রচুর কিন্তু পাতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি। তো এই পাতা হওয়ার বিভিন্ন কারণ আছে, কেননা এই জমিতে আমার দেখা অনুযায়ী, এটা আমার জমি না, 3বার মনে হয় সার প্রয়োগ করছে। তবে ইউরিয়া সার কিন্তু কাটা প্রতি 1 কেজি করে প্রয়োগ করছে আমার জানা মতে, যদি ভুল না হয় আর কি। তবে এইটা কিন্তু ইউরিয়া সারটা কিন্তু এত প্রয়োগ করা উচিত হয়নি এই নিচু জমিতে, কেননা এমনিতেই
এখানে ফলনটা ভালো হতো, কিন্তু যখন সারের পরিমাণ, রাসায়নিক সারের পরিমাণ বেশি প্রয়োগ করছে, তখন কিন্তু এই ধানের ফলন কম হচ্ছে। তো এই জন্য আপনাদের বলবো যে সামান্য কিছু টাকা দিয়ে আপনারা পিএইচ লেভেল টা পরীক্ষা করে নেবেন, বা পিএইচ মেশিন, এখন কিন্তু আধুনিক যুগ, অনলাইনের যুগ, আপনারা ইচ্ছা করলেই একটা পিএইচ মেশিন কিনে নিতে পারেন। তো পিএইচ মেশিন পরীক্ষা করে, মাটি পরীক্ষা করে আপনারা যদি ধান বা অন্যান্য ফসল চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব। আর নিচু জমিতে বা উফশি জাতের ক্ষেত্রে ভালোভাবে সারের পরিমাণ, ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা দেখে আপনারা সার প্রয়োগ করবেন, তাহলে আমার মনে হয়, আশা করি ভালো ফলন পাওয়া যাবে। তবে যে ধানে আমি ভিডিও করতেছি, এটি মূলত একেবারে খারাপ হয়েছে তা না। আপনারা দেখেন ধানের কোয়ালিটি কিন্তু ভালো, বাট একটু পাতা বেশি হয়েছে, এর চেয়ে আরও ফলন আশা করা যেত। তো আশা অনুরূপ ফলন যে বোরো ধানের মৌসুমে শতাংশে 1 মন করে হবে হাইব্রিড ধান, সে অনুপাতে আমার মনে হয় এটা ব্যক্তিগত নাও হতে পারে, কেননা অতিরিক্ত মানে পাতা দেখা যাচ্ছে, ফলনটা কম হতে পারে। তো এটি আপনাদের শিক্ষণীয়র জন্য একটি দিলাম। যদি কোনো আপনাদের কমেন্ট থাকে আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।